সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা। আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার বইয়ের 243 পাতা খোলো। আজকে 243 পাতা থেকে 247 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমরা পড়ব। কেমন? 243 পাতায় পড়ার আগে তোমরা 242 পাতা পর্যন্ত নদী সম্পর্কে একটা পড়া তোমরা পড়েছো এবং তার আগে লুডো খেলা, মজার খেলা লুডো কিভাবে খেলতে হয় সেটা তোমরা শিখে গেছো। বড়দের থেকে তোমরা সেগুলো আরো বেশি করে তোমরা শিখে নেবে। কেমন? কিভাবে চাল দিতে হয় আমি আগেই দেখিয়েছি। এসো আজকে আমাদের বাংলার যে বিভিন্ন নদী তাদের নাম আমরা জানব। কেমন? দেখো বোর্ডে বাংলার নদী, বিভিন্ন যে নদী আছে সেই নদীর নাম কি করতে হবে? এই যে ফাঁকা ঘরগুলো পূরণ করে সেই নদীর নামগুলো আমাদেরকে তুলে আনতে হবে। তাহলে আজকে একটা খুব ভালো, তোমরা অনেকগুলো নদীর নাম আজকে জেনে যাবে। আমাদের বাংলার যে বিভিন্ন নদী, বোর্ডের দিকে দেখো পাশাপাশি ঘর করা আছে। কোথাও 3টে ঘর, কোনোটাতে 4টে ঘর, কোনোটাতে 5টা ঘর আছে। কিছু কিছু অক্ষর দিয়ে দেওয়া আছে, বাকিটা আমাদেরকে পূরণ করতে হবে। প্রথম দেখো তয়কা ড্যাশ দন্তে সহায়তা আছে। কি নদীটা? তোমরা জানো তোরসা। তয়কা র দন্তে সহায়তা তোরসা। তারপরে দেখো হ ল ড্যাশ আছে। কি হবে? দুটো হতে পারে, হলদি হতে পারে আবার হলং হতে পারে। তো কেউ লিখতে পারো তোমরা হলং বা হলদিও লিখতে পারো। হলং নদী, এটা একটা বাংলার নদী। হলদিও হতে পারে, হল আছে। তারপরে একটা দেখো দুটো ঘরে দেওয়া আছে, বর্গের জ দিয়ে শুরু, ঢয়াকা মাঝখানে। কি হবে? জল ঢাকা। নদীটার নাম কি? জল ঢাকা হলো। তারপরে দেখো অ ড্যাশ অন্তস্থ। কি হবে? অজয়। অ বর্গের জ অন্তস্থ, অজয় নদ। তারপরে দেখো ক অনুস্বার আছে, কংসাবতী। কংসাবতী নদী একটা। তারপরে একটা দেখো 4টে ঘর আছে, রয়াকা আছে, ক দেওয়া আছে শেষে। কি নাম? রায় ডাক। রয়াক অন্তস্থ রায়, ডয়াকা ক ডাক, রায় ডাক। তারপরেরটা দেখো কি আছে, আগের দুটো ঘর ফাঁকা। কি নদীটার নাম? দেখবে হাওড়া আর কলকাতার মাঝখানে যে নদীটা গেছে, যে ব্রিজটা আমরা হাওড়া ব্রিজ করি না, সেটা কোন নদী জানো? হুগলি। হুগলি সেতু বলা হয়। হুগলি। তারপরেটা দেখো দয়াকা দিয়ে শুরু, দড় আছে। আমাদের পাশ দিয়ে যে নদীটা গেছে সেটা হচ্ছে দামোদর। দয়াকা ময়কা দর দামোদর। তারপরেরটা দেখো কয়াকা ল বর্গের জয়াকা আছে। কি হবে? কাল জানি। ঠিক আছে? কয়াকা ল কাল বর্গের জয়াকা দন্তেন আছে, কাল জানি এই নদীটার নাম। কেমন? তারপরেরটা দেখো একটা নদীর নাম দেওয়া আছে। কি হবে? কয়াকা হস্যই আছে। এটা কি হবে? কোপাই। কয়কা কয়াকা হস্যই, এটা হচ্ছে কয়কা। কেমন? কয়কা কয়াকা হস্যই। কোপাই নদী কোথায় জানো? শান্তিনিকেতনে, বীরভূমেতে। শান্তিনিকেতনের পাশ দিয়ে যে নদীটা গেছে সেটা হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদী নিয়ে রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছেন, অনেক গল্পও লিখেছেন কোপাই নদীর ধারে বসে। ঠিক আছে? এটা তোমরা জানবে। এরপরে দেখো ময়াকা ত আছে, ড্যাশ। কি হবে? ময়াকা ত লয়াকা হবে। ময়াকা ত লয়াকা, মাতলা। নদীটার নাম কি তাহলে? মাতলা।
ময়াকা তল একা মাতলা। তারপর একটা দেখো কয়েকা আছে ভয়াকা হচ্ছে কেলে ঘাই, কয়েকা নয়কা কেলে ভয়াকা হচ্ছে ঘাই কেলে ঘাই। তারপর এটা কি আছে দেখো হস্যই কি হবে ছয়াকা ইছা মতি। এরপর একটা দেখো রূপ নারায়ণ রয় দীর্ঘ রূপ নারায়ণ রূপ নারায়ণ। তারপর একটা দেখো ভাগীরথী, এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। এরপরেরটা হচ্ছে কি সংকোষ কয়কা সংকোষ। আর এটা হচ্ছে কি দেখো করতোয়া করতয়কা করতোয়া। এই হচ্ছে নদীগুলো তোমরা জেনে গেলে, এতগুলো নদীর নাম। তোমরা এইগুলো বাড়িতে ভালো করে এটা পড়বে, কেমন? এই ভিডিওতে তোমরা বারবার এই নদীগুলো দেখবে এবং খাতায় লিখবে বারবার। নদীগুলোর নাম আমাদের মনে রাখতে হবে, কেমন? এরপর পরের পাতাটা চলে এসো, তোমরা এখানে লিখবে, এগুলো পড়বে, কেমন? পরের পাতায় লুডো খেলার তোমরা চাল দেওয়া শিখেছো বড়দের কাছ থেকে, এইটা তোমরা করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। পরের পাতাটায় চলে এসো, একটা ইংরেজি পড়া আছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস। এই ছবিগুলোর দিকে দেখো এবং এই ওয়ার্ডগুলো বলো। BOOK, ছবিটা দেখো একটা বই, তোমাদের বইয়ের ছবি দিয়েছে আমার বই, সেটা কি বুক, BOOK বুক, বুক মানে বই। তারপরে দেখো এটা কি, এটা হচ্ছে দেওয়ালে থাকে হুক, HOOK হুক। তারপর এটা দেখো এটা কি চাঁদ, তোমরা চাঁদের ছবি, চাঁদ, মুন MOON মুন। তারপর এটা দেখো এটা কি চামচের ছবি, তাহলে SPOON স্পুন মানে চামচ। এটা দেখো গাছের নিচের দিকে মাটির নিচে যেটা থাকে তাকে কি বলে মূল বা শিকড়, তাহলে ROOT রুট, রুট মানে মূল বা শিকড়। তারপর একটা দেখো POOL পুল, দেখো এই যে পুল ছবিতে দেখতে পাচ্ছ POOL পুল। এরপরে আমার সঙ্গে তোমরা বলবে BOON গুণ, FOOD ফুড, GOOD গুড, দেখো একই রকমের ডবল ও দিয়ে দুটো করে ও আছে, GOOD গুড, LOOK লুক, MOON মুন, NOON নুন। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, I look at the moon, the book is good, let's cook food, he stood beside the pool. I look at the moon, the book is good, let's cook food, he stood beside the pool. তাহলে তোমরা এটা খাতায় লিখবে, এটা বারবার লিখে প্র্যাকটিস করতে হবে, কেমন? এটা তোমরা করবে। পরের পাতায় চলে এসো, একটা ছড়া আছে, দেখো একটা সুন্দর, দেখো মেঘ, বৃষ্টি পড়ছে, সেই নিয়ে একটা ছড়া। এটা তোমরা নিজেরাই বলতে পারবে কোন ঋতুর কথা বলা হচ্ছে। রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। নীল কালো মেঘ বাদল হয়ে ঝড় ছড়িয়ে ঝরে, বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। আবার পড়ছি, দেখো রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। নীল কালো মেঘ বাদল হয়ে ঝড় ছড়িয়ে ঝরে, বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। কি বলছে দেখো না, রোদ পড়ে পুকুর নদী নালার যে জল, সেই জল গরম হয়ে কি হয় না বাষ্প আকারে আকাশে মিশে যায়, আকাশ তলে মিশে নানান রকম আকার নেয়, সেখানে গিয়ে মেঘ হয়। বাতাসের মধ্যে যে ভাসমান ধূলিকণা আছে তাতে কি হয় আশ্রয় নিয়ে সেগুলো বিভিন্ন আকার নিয়ে জলকণায় পরিণত হয় এবং সেগুলো কি হয় হাওয়ায় চলে ভেসে, হাওয়াতে কি হয় ভেসে যায় মেঘ, তোমরা দেখেছো। নীল কালো মেঘ বাদল হয়ে ঝড় ছড়িয়ে ঝরে, বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। নদী কালো, নীল কালো, এইসব মেঘগুলো কি হয় ঘন কালো মেঘ হয়ে বৃষ্টি
বৃষ্টি রূপে কি হয় মাটিতে নেমে আসে, নিচে নেমে আসে। সেই জল কি হয় না নদী নালা আবার ভরে যায়, তাই তো পুকুর জলে ভরে যায়। বলদ মাঠে লাঙল টানে, তখন কি হয় না মাঠে চাষ হয়। চাষিরা কি করে বলদ দিয়ে লাঙল টানে, টেনে কি করে মাটি তৈরি করে চাষ করার জন্য। তাহলে এটা কোন ঋতু? বর্ষা ঋতুর কথা বলছে, তাই তো। বর্ষাকালে এটা হয়, বর্ষার মেঘ দেখবে চারিদিকে ছেয়ে দিয়ে বৃষ্টি হয়। সেই বৃষ্টি কি হয় পুকুর নদী নালা খাল বিল ভরিয়ে দেয়, মাঠ ঘাট ভরে যায়। তখন কি হয় চাষিরা চাষ করে, ফসল ফলায়। সেই ফসলের সেই ধান, যে ধান চাষ করে সেই ধান থেকে চাল হয়, সেটাই আমরা খাই, তাই তো। তাহলে এই যে ছবিটা দেখো, দেখো এখানে পুকুরে জল ভরে গেছে, কেউ দেখো সাঁতার কাটছে, আবার কেউ ঝাঁপ দিচ্ছে। দেখবে অনেক তোমাদের থেকে বড় দাদা দিদা এগুলো করে। পরের পাতা হলেই এটা তোমরা বাড়িতে বাড়ির কাজ হিসেবে থাকবে, ছবি দেখে সঠিক কথা মেলাতে হবে। ঝমঝম টিপ টিপ শোঁসো আছে, ছবিগুলোর দিকে দেখো, ঘন কালো মেঘ হয়ে আসছে, প্রচুর বৃষ্টি পড়ছে। তাহলে এটার সঙ্গে কোন শব্দটা দিতে চাইছে? ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাহলে এখানটা কি হবে ঝমঝম। তারপরে এটা দেখো সূর্য উঁকি মারছে, মেঘ, হালকা বৃষ্টি পড়ছে, সেটা কি টিপ টিপ, তাহলে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এইটা দেখো ঝড়, আর গাছপালা কি হচ্ছে ঝুঁকে যাচ্ছে, তাই না, তখন বাতাস বইছে শোঁ করে, কি হবে শোঁ করে বাতাস বইছে। এই ছবিটা তোমরা দেখো, কলকাতার একটা শহরের ছবি, বর্ষায় বৃষ্টিতে পথঘাট দেখো পুরো ডুবে গেছে। এই সম্পর্কে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো ছাতা মাথায় নিয়ে যাচ্ছে, জল রাস্তা পুরো জলে ভরে গেছে, গাড়ি দেখো সেই জলের উপর দিয়ে কোনো রকমে যাচ্ছে। রেনকোট পরে তোমাদেরই মতো বন্ধুরা দেখো, বন্ধু একজন কি হচ্ছে সেই রাস্তা দিয়ে রেনকোট পরে যাচ্ছে, কেমন? আরে এই যে কলকাতা শহরের একটা রাস্তার ছবি বর্ষার সময়, এই সম্পর্কে তোমরা দু চার কথা লিখবে, কেমন? আর এই পর্যন্তই তোমাদের আজকের পড়া। তোমরা এটা বাড়ির কাজ হিসাবে করবে, যেগুলো বললাম করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, কেমন? তাহলে 247 পাতা পর্যন্ত আজকে পড়া, এখানেই তোমাদের পড়া শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।